আপনি তাকে সিকিউরিটি দিতে পারছেন না, আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন? আমরা অত্যন্ত ভীত, সন্ত্রস্ত। নয়না চ্যাটার্জি, অশোক দেববাবু, কোথায় ছিল বাকি লোকেরা? আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী এইসব দিলেই মহিলাদের সুরক্ষা দেওয়া হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি, আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল, আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের, আপনি তাকে সিকিউরিটি দিতে পারছেন না, আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন? নিজের মেয়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারেন না, আপনি পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের কি সুরক্ষা দেবেন? আজকে আমরা শিহরিত, আমরা শকড যে 11 মাসও হয়নি অভয়ার মৃত্যু হয়েছে, আজকে আবার করে আমরা এরকম একটি ঘটনা সামনে দেখলাম। এবং আমরা অত্যন্ত ভীত, সন্ত্রস্ত, কারণ যে জায়গাটিতে হয়েছে, যে ঘরটি যেখানে সামনে থেকে দেখানো হচ্ছে সিল্ড, যে গার্ড রুমে গিয়ে এই মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে সন্ধ্যে 7:30টায় দক্ষিণ কলকাতা একটা বিজি রাস্তায়, রাস্তার উপরে কলেজ। বাকি লোকরা কোথায় ছিল? নয়না চ্যাটার্জি, অশোক দেববাবু, কোথায় ছিল বাকি লোকেরা? কলেজে আর কেউ ছিল না? মেয়েটি তো বারবার চিৎকার করেছিল, সাহায্যের জন্য চিৎকার করেছিল, প্রাণ বাঁচার জন্য। সিকিউরিটি গার্ড, স্টুডেন্টস কোঅর্ডিনেটর, এরকম তো অনেকে থাকে, তারা সব কোথায় ছিল? গেটে, মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। মেন গেটের সিকিউরিটি তারা প্রশ্ন করলো না যে কেন গেটে হঠাৎ 7:30টার সময় তালা লাগিয়ে দেওয়া হচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা পশ্চিমবঙ্গের মহিলারা আমরা এই দাবি রাখি যে আপনাকে এর দায় নিতে হবে। আপনার বাড়ি থেকে একটা স্টোনস থ্রো ডিস্টেন্স এই ঘটনা ঘটেছে এবং বারবার এই ঘটনা ঘটছে। ইটস নট ওয়ান অফ আ কাইন্ড, বিচ্ছিন্ন ঘটনা নয়। আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, দ্য ল অ্যান্ড অর্ডার লাইজ আন্ডার ইউ। আমি শুনলাম শিক্ষা দপ্তর রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। কিসের রিপোর্ট? ঘটনা ঘটে গেল, দুর্নীতি এবং এই ধরনের মহিলাদের ওপর অত্যাচার চলছে, সেই দিকে আপনাদের নজর নিয়ে এখন রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন। আমরা এই দাবি রাখি যে মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন। আরজি কর কেসে সিবিআই সফল নয়, এটা আমি আপনার সাথে সহমত, কিন্তু আমি সিবিআই আমার 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 দিক থেকে, আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি, আমি সিবিআই চাইছি না। কারণ আমি কেন সবসময় সিবিআই চাইবো যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে? তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে? সেটাই তাদের কাজ। সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে। কোনো সিবিআই আমরা চাই না। পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ এত বড় বড় কথা বলে মহিলাদের সুরক্ষা নিয়ে, তিনি বিচার দেবেন, তাকেই ইনভেস্টিগেশন করতে হবে। আর নয়তো তাকে রেজিগনেশন দিক, তিনি রেজিগনেশন দিন, আমরা চাই তিনি রেজিগনেশন দিক। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।